আচ্ছা, জিম বা ফিজিক্যাল ফিটনেস স্টার্ট করার জন্য অ্যাকচুয়াল কি কোনো এজ আছে, কোনো এজ না, লিমিটেশন এটা আছে? এজটা কোনো ম্যাটার করে না। মানে সবার প্রথমে বলে দিই, যারা কম এজ গ্রুপে তাদের ব্যাপারে বলছি না, তারা যে কোনো এজে স্টার্ট করতে পারে। আর যদি উইদিন 15 হয় তাহলে অবশ্যই প্রপার গাইডেন্স নিয়ে তাকে স্টার্ট করা উচিত, যেমন ট্রেনার হোক, যে প্রপারলি নলেজ আছে, যে তাদেরকে সেফটি ভাবে এক্সারসাইজ করাবে। আর যারা এজেড আছে, অনেকেরই মাথায় আসে যে আমার বয়স হয়ে গেছে আর কি যাব এখন, না, অবশ্যই তাদের বেশি দরকার। কারণ কি, যে তাদের, আমি আগেও বলেছি যে অস্টিওপোরোসিসের চান্স আর তাদের অনেক বেড়ে যায়, বোন ডেন্সিটি, মাসেল ডেন্সিটি অনেকটা কমে যায়। তো আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে এই যে এজ নিয়ে হঠাৎ মাথায় আসলো আমার, রসনাই দেবীকে যদি এক্সাম্পল নিই, আমরা গুগল সার্চ করলে রসনাই দেবীকে পেয়ে যাব। তো তিনি স্টার্ট করেছিল প্রায় 67-68 ইয়ার্সে, তো সে স্টার্ট করেছে। সেটাও কারণ ছিল যে আর্থ্রাইটিস হঠাৎ তার একটু সিভিয়ার কন্ডিশনে ধরা পড়ে। তো তার ছেলে কি করলো, তাকে ডক্টর বলে দিয়েছিল যে নি সার্জারি করতে হবে। তো ছেলে ওটা না করে সে কি করলো, একটা বড় স্টেপ নিল। সোসাইটি অনেকে বারণ করছিল, কিন্তু তাও সে নিয়ে গেল, যে জিম ও ট্রেনিং করানো শুরু করলো। সে অবশ্যই একজন সার্টিফাইড ট্রেনার ছিল। তো তার ছেলে, তো সে কি করলো, তাকে ট্রেন করতে করতে অপারেশন তো আর করতেই হলো না, তার সাথে 70 ইয়ার্স উইদিন এজ 2 ইয়ার্স এর মধ্যে তার ডেভেলপমেন্ট এতটাই হলো যে সে 100 কেজি দিয়ে ডেডলিফট করছে। তো এই এক্সাম্পলটা থেকে এটাই বুঝি আমরা, যে এজটা কোনো ম্যাটার করে না। আমরা যে কোনো বয়সে আমরা মাইন্ড ডিটারমিনেশন যদি করে নিই, তো অবশ্যই অনেক কিছু আমরা সাকসেস করতে পারি। মানে সে 70 ইয়ার্স এজে আর্থ্রাইটিসটা হ্যাঁ, হারিয়ে ও ডেডলিফট নি করছে। সার্জারি তাকে বলে দেওয়া হয়েছিল, সেটাকে ও এগেনস্টে গিয়ে তার ছেলে কি করলো, সেটাকে তাকে এতটাই অ্যাডভান্স করে দিল যে এত জয়েন্ট তার মজবুত হয়ে গেল যে 100 কেজি দিয়ে ইজিলি ডেডলিফট তাকে করছে। আর অপারেশন করতে আর হলো না, না, আর এখন ও করতে সুস্থ। হলো না। হ্যাঁ।